আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানে মানুষের হিসাব হবে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে। জীবনের 60 বছর কেমনে কাটাইলা সেই হিসাবগুলো দেওয়া লাগবে। 16 বছর থেকে 25 বছর পর্যন্ত কেমনে কাটাইলা দেওয়া লাগবে। তুমি বাড়ি করলা গাড়ি করলা সেই হিসাব দেওয়া লাগবে। তুমি টাকা কামাই করার পরে কোন জায়গায় খরচ করেছো সেই হিসাব দেওয়া লাগবে। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন লা তাযুলু কদামা ইবনু আদম হাত্তা ইউসালা আন 50। 4-5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বনি আদম একটা পাও সামনের দিকে বাড়াতে পারবে না। 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাকে 60 বছর দিয়েছিলাম, এই 60 বছর কি কেমনে কাটাইছো আমাকে তুমি খবর দাও, আমাকে তুমি হিসাব দাও। দুনিয়ার কোনো মানুষ 60 বছরের হিসাব দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। 16 বছর থেকে 25 বছরের হিসাব নিলে একটা মানুষ রক্ষা পাবে না। দুনিয়ায় কখন কোন অপকর্ম করেছেন চিন্তা করেছেন, সব কিছু রেকর্ড করা আছে কার কাছে? শুধু রেকর্ড লেখা না, বরং ভিডিও সহ আছে। যা যা করেছেন সব কিছু দুনিয়ার জমিনের মধ্যে ভিডিও করে রেখেছেন কে? এর কারণ হলো দুনিয়ার জমিনে তুমি কথা বলবা, হাত চালাইবা, পাও চালাইবা, সব কিছু চালাইবা, কিন্তু হাসরের ময়দানে আমার সামনে আসার পরে তোমার মুখটাকে প্রথম আমি বন্ধ করে দিব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজকে আমি তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দিব, জবান লড়াচড়া করতে পারবা না। এই জবান বন্ধ করে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ থেকে তোমাদের সব কিছু হিসাব নিকাশ আমি দিব। দুনিয়ার জিন্দেগি 60, 70, 80 বছরের জিন্দেগিতে কান দিয়া কি শুনলা, চোখ দিয়া কি দেখলা, জিহ্বা দিয়া কি কথা বললা, এই সব কিছুর হিসাব কিয়ামতের ময়দানে নিবেন কি? আমি আপনি মনে করি আমি যা বললাম সব মনে হয় বললাম, আমার কোনো হিসাব নেওয়া হবে না। না না, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জবান থেকে যেই শব্দটা তুমি বের করো, যেই কথাটা তুমি বলো, বলার সঙ্গে সঙ্গে আমার ফেরেশতারা ওই কথাগুলো আমল নামায় লিখে দেন। যেই কথাগুলো কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দেওয়া লাগবে। এবার আসুন, কাফের মুশরিক কিংবা বেঈমান মুসলমানের ঘরে জন্ম নেওয়া আল্লাহর নাফরমান যারা, তাদেরকেও কাফের বলা হয়। তার মানে আল্লাহর নাফরমানেরা, আল্লাহর আনুগত্য যারা করে নাই, আল্লাহর দ্বীন যারা মানে নাই, তখন ওই জায়গায় বলবে হে আল্লাহ, আমরা যদি মাটির সঙ্গে মিশে যেতাম তাহলে ভালো হইতো। এই জান্নাতের দরকার নাই, জাহান্নামের দরকার নাই, যেহেতু আমরা জাহান্নামে যাব, ওই জাহান্নামে যাওয়ার চাইতে যদি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হতো তাহলে ভালো হতো। এটা কেন বলবে? এটা আপনারা শুনে নিন। মুসলিমের বর্ণনা, আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মধ্যে যে যেই জুলুম করে প্রত্যেকের জুলুমের বদলা নেওয়া হবে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি এত নিয়ামত দিলাম, এই যে হাত নাড়াও, চোখ নাড়াও, কান নাড়াও, তুমি জিহ্বা নাড়ালে তোমার জবান থেকে শব্দ বের হয়। এমন বহু মানুষ আছে, জিহ্বাও আছে, নাড়াচাড়া করে কিন্তু শব্দ বের হয় না, কারণ তাদেরকে সমাজের মানুষ বোবা বলে ডাকে, মুখ বলে ডাকে, বধির বলে ডাকে। কারণ সে হা হা করে, চিৎকার করে, কিন্তু কোনো শব্দ হয় না। আমি আল্লাহ তোমার এই কণ্ঠের মধ্যে আমি একটা ভোকাল কর্ড দিয়ে দিলাম, তুমি কিভাবে কথা বলো তুমি নিজেও জানো না। আমি আল্লাহ সেখানকার ভিতরের
ওই চামড়াগুলো ঘর্ষণের মাধ্যমে শব্দ তরঙ্গ তৈরি করে শব্দ বানায়া দিই। জিহ্বাটা নাড়াচাড়া করার পরে শব্দগুলো জবান থেকে বের হয়। এই শব্দগুলো বানায়া তোমার জবান থেকে বের করে দেন কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথা স্মরণ করিয়ে দেওয়ার পিছনে কারণ কি? এর কারণ হলো দুনিয়ার জমিনে তুমি কথা বলবা, হাত চালাইবা, পাও চালাইবা, সব কিছু চালাইবা, কিন্তু হাসরের ময়দানে আমার সামনে আসার পরে তোমার মুখটাকে প্রথম আমি বন্ধ করে দিব। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজকে আমি তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দিব, জবান নাড়াচাড়া করতে পারবা না। এই জবান বন্ধ করে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ থেকে তোমাদের সব কিছু হিসাব নিকাশ আমি দিব। দুনিয়ার জিন্দেগি 60, 70, 80 বছরের জিন্দেগিতে কান দিয়া কি শুনলা, চোখ দিয়া কি দেখলা, জিহ্বা দিয়া কি কথা বললা, এই সব কিছুর হিসাব কিয়ামতের ময়দানে নিবেন কি? আমি আপনি মনে করি আমি যা বললাম সব মনে হয় বললাম, আমার কোনো হিসাব নেওয়া হবে না। না না, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জবান থেকে যেই শব্দটা তুমি বের করো, যেই কথাটা তুমি বলো, বলার সঙ্গে সঙ্গে আমার ফেরেশতারা ওই কথাগুলো আমল নামায় লিখে দেন। যেই কথাগুলো কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দেওয়া লাগবে। আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠেন, আপনার এই জবান এটা হলো সবচেয়ে বড় অস্ত্র। জিহ্বা যদি কন্ট্রোল রাখতে পারেন, অনেক গুনার কাছ থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন। কানটাকে যদি হেফাজতে রাখতে পারেন, অনেক গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। চোখটাকে যদি কন্ট্রোল করতে পারেন, অসংখ্য গুনার কাছ থেকে নিজেকে হেফাজত করতে পারবেন। বনি আদম সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, যখন ইদাস বাহা ইবনু আদম, বনি আদম যখন সকাল করে, ওই সকাল করার সঙ্গে সঙ্গে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ওই জিহ্বার কাছে অনুনয় বিনিময় করে বলে, ও জিহ্বা, তোমার কাছে আমরা করজোর মিনতি করছি, শোনো। ফাইদ ইস্তাকামতা ইস্তাকামনা ওয়া ইন আওয়াজাজতা ইওয়াজাজনা। তুমি যদি ঠিক থাকো তাইলে আমরা ঠিক, তুমি যদি উল্টা পাল্টা হয়ে যাও তাহলে আমরা উল্টা পাল্টা হয়ে যাব। তার মানে জিহ্বা ঠিক, আপনার হাত ঠিক, জিহ্বা ঠিক, পাও ঠিক। কিভাবে? আপনি একজনকে যখন ধমক দেন, এই করে খেয়ে ফেলবো, এরকম বলার পরে হাতটা উঠে কি ওঠে না? একটা লাথি মেরে একেবারে মাজা ভেঙে ফেলবো, জিহ্বা দিয়ে বলার সঙ্গে সঙ্গে পা ওঠে কি ওঠে না? তার মানে জিহ্বার সাথে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো জড়িত। এই জন্য সকালবেলা সমস্ত অঙ্গগুলো জিহ্বার কাছে অনুনয় বিনিময় করে যে তুই একটু স্বাভাবিক থাকিস। 1, 2 নাম্বার, এই জিহ্বাটা যদি হেফাজতে থাকে তাহলে আপনার অনেক গুনার কাছ থেকে আপনি রক্ষা পাবেন। আপনি একজনের সম্পর্কে গীবত করলেন না, আলোচনা সমালোচনা করে লাভটা কি? আমাদের সমাজ এটা আছে না? কোনো প্রয়োজন নেই, এই আলোচনা করে একটু মজা পায় শয়তান, একটু ওখানে তাল দেয়। কার বাড়ি কি হলো, কার মেয়ে কি করলো, কার ছেলে কি করলো, আমার নিজের ছেলের খবর নাই, নিজের কোনো খবর নাই, আরেকজনেরটা নিয়ে আমরা মাতামাতি করি। আছে না নাই? আছে। আবার কেউ কথা বলে না কিন্তু শোনে, মজা লাগে, আছে না? শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে না, তুমি শুনবাও না। কারণ কি? যেই জায়গায় অন্যের গীবত হয়, পরচর্চা হয়, আজে বাজে কথা হয়,
সেগুলি শোনাটাও তোমার জন্য পাপ, যেটা দেখাও তোমার জন্য পাপ। তাহলে তুমি কি করবা? কারণ তুমি ওখান থেকে উঠে আসবে। মানুষ যে অহেতুক পেঁচাল পিটতেছে সেখান থেকে তুমি চলে আসো। শোনার কোনো লোক না থাকলে সে বলে আরাম পাবে না। আরেকটা জিনিস, যেই মানুষটা অন্যের গীবত করে সে তোমারও গীবত করবে। যে তোমার কাছে অন্যের সমালোচনা করে সে অন্যের কাছে তোমারও সমালোচনা করবে। আছে না? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন তুমি শুনলেও তুমি ওখান থেকে চলে আসবা। অন্যের কোনো সমালোচনা, গীবত এবং পরচর্চার মধ্যে নিজেকে নিয়োগ করবা না, কারণ কিয়ামতের ময়দানে মুখ বন্ধ করে দেওয়া হবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পারমিশন দিবেন যাদেরকে, তারা শুধু কথা বলবেন, যা বলবেন সব ঠিক ঠিক বলবেন। এক পর্যায়ে জবানটা বন্ধ করে দেওয়ার পরে এবার অঙ্গ প্রত্যঙ্গ থেকে কথা নেবেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কান, চোখ, অন্তর এই সবগুলোকে প্রশ্ন করা হবে, জবাব দিতে বলা হবে। এবার হাত বলবে আল্লাহ আমি এই অন্যায়গুলো করেছি, রাতের অন্ধকারে আমি অপরাধগুলো করেছি। চোখ বলবে আমি লুকিয়ে লুকিয়ে অন্যায় কাজগুলো দেখেছি। জিহ্বা বলবে আমি এমন অনেক মানুষের বিভিন্ন জঘন্যতম অপবাদ দিয়েছি যা আমি জানতাম না, তার ব্যাপারে আমি কথা বলেছি। তার মানে এই সমাজের মধ্যে কোনো মানুষের উপরে মিথ্যা অপবাদ দেওয়ার মতো লোক আছে না নাই? যার সম্পর্কে যা আপনি নিশ্চিত জানেন না তার সম্পর্কে আপনি বলেন ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সম্পর্কে জ্ঞান তোমার নাই, যার সম্পর্কে তুমি কোনো কিছুই জানো না, তার সম্পর্কে কোনো কথা বলতে যেও না। যার সম্পর্কে কোনো ঘটনা জানো না তাও তুমি বলবেও না, শুনবেও না। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে একত্রিত করবেন, এবার ডাকবেন এ সলিমউদ্দিন তুমি এখানে দাঁড়াও। এবার তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার সঙ্গে কথা বলবে। হাতকে জিজ্ঞেস করবে হাত তুই তার সঙ্গে ছিলি এতদিন, তুই কি করেছিস সেটা আমাকে বলে দে। হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, কানের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে। পৃথিবীর মধ্যে যা যা করেছি আমরা সব একে একে বলে দিবে। কিন্তু এতদিন হাত কথা বলে না, পাও কথা বলে না। এই জন্য আমি অবাক হয়ে যাব, আপনি অবাক হয়ে যাবেন, অপরাধীরা অবাক হয়ে যাবে। জিজ্ঞেস করবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ও চামড়া তুমি কেন আজকে আমার বিরুদ্ধে কথা বলছো? চোখ তুমি আমার বিরুদ্ধে কেন কথা বলছো? কান তুমি কেন আমার বিরুদ্ধে আজকে সাক্ষী দিচ্ছ? তখন সবাই জবাব দিয়ে বলে দিবেন ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। এই হাত পাও সব তখন বলবে আজকে আমাদের রব আমাদেরকে কথা বলার জন্য অনুমতি দিয়েছে, সুতরাং আজকে আমরা কেউ মুখ বন্ধ করে থাকবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জিন্দেগিতে হাত পাও কথা বলে না, আখিরাতে অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে, ঠিক কিনা? বলবে। এই সূরা নাবার শেষ দিকে বলা হয়েছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। সত্য ছাড়া কেউ মিথ্যা বলবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। যালিকাল ইয়াউমুল হক। আল্লাহ বলছেন এটাই হলো চূড়ান্ত সত্য দিবস।
ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, তোমাদের মধ্যে যাদের মন চায় আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হও। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে একেবারে নিশ্চিত দিবস সম্পর্কে তোমাদেরকে ভয় দেখাচ্ছি। ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে একটা চূড়ান্ত দিবস সম্পর্কে তোমাদেরকে ভয় দেখাচ্ছি। ওই দিবসটা কেমন হবে? ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, আমার হাত, আমার কামাই, আমি যা করেছি, অর্থাৎ আমার 60-70 বছর জীবনে আমি যা ভালো মন্দ যা করেছি সবটুকু পৌঁছে যাবে কোথায়? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। ওই সময় আমার কাছে সব আমার কাছে হাজির করা হবে। খেলার মধ্যে, ক্রিকেট খেলার মধ্যে স্কোর বোর্ড থাকে যে কত রান হলো, কত উইকেট হলো। ফুটবল খেলার মধ্যে কোন দলের কয়টা গোল হয়েছে এটা লেখা থাকে। এটা হলো দুনিয়ার একটা সিস্টেম। ঠিক আখিরাতে আপনার আমার জীবনের স্কোর বোর্ড একদম রেডি থাকবে। ওই রেডি থাকার মধ্যে আমার জীবনের যত ভালো কাজ লেখা আছে, মন্দ কাজ লেখা আছে। এখন ওই জায়গার মধ্যে আল্লাহ বলছেন ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের যারা তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমার যদি মাটি বানায়া দিতা। কারণটা কি? মাটি হইতে চাইবো কেন? আপনি কেন মাটি হইতে চাইবেন? কাফের মানে আবু জাহেল আবু লাহাব না, কাফের মানে যারা দিন মানে না তারাই কাফের। আপনি কি মনে করেন আপনি, আপনার বাবার নাম আব্দুল সালাম মিয়া, আপনার বাবা আপনার নাম রাখছেন মোহাম্মদ সাইফুল ইসলাম মিয়া, শামসুর রহমান, এই মুসলমান নাম রাখছে না? আমরা মনে করছি আমার বাপ যেহেতু মুসলমান সুতরাং আমার নামটাও মুসলমানের, সুতরাং আমি মুসলমান না। এটা ভুল ধারণা। মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, যদি মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হতো তাহলে নূহ আলাইহিস সালামের ঘরে জন্ম নেওয়া সন্তান সেও তো মুসলমান হতে পারত, ঠিক কিনা? যদি মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় তাহলে নবীর ঘরে জন্ম নেওয়ার পরে তাহলে সে কেন ইমানদার হতে পারল না? যদি হাজী সাহেবের বউ হলেই যদি মুসলমান এবং ইমানদার হওয়া যায় তাহলে লূত আলাইহিস সালামের স্ত্রী হওয়া সত্ত্বেও সে কেন নাফরমান হলো? আবার একজন নাফরমানের স্ত্রী হলেই সে তো নাফরমান হয় না। যদি তাই হতো তাহলে ফিরাউনের স্ত্রী আসিয়া কেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দী হলেন? তার মানে হলো আব্দুর রহমানের ঘরে জন্মগ্রহণ করলেই আব্দুর রহমানের ছেলে মুসলমান হবে না, মুসলমানি করাইলেই মুসলমান হবে না। মুসলমান হওয়ার জন্য আল্লাহ যা বলেছেন তা পালন করা লাগবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা বাদ দেওয়া লাগবে। আপনার কাছে ভালো লাগুক মন্দ লাগুক, কিন্তু আল্লাহ বলেছেন, এই আল্লাহ বলার কারণে যেটা আপনি পালন করবেন, যেটা আপনি ছাড়বেন, এটা যদি করতে পারেন তাহলে আপনি হলেন খাঁটি মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আপনারা জানেন, তিনি একজন নবী ছিলেন, জন্মগ্রহণ করেছেন একজন মুশরিকের ঘরে, এটাও আপনারা জানেন। তাহলে মুশরিকের ঘরে জন্ম নেওয়ার পরে তিনি কিভাবে মুসলমান হলেন? রাতের বেলা যখন ঘর থেকে বের হয়েছেন ওই তারকার দিকে তাকাইছেন, তারকার দিকে তাকানোর পরে তিনি মনে করলেন এই তারকাই তো আমাদের রব। কারণ বিধর্মীরা আগুনকে তাদের ভগবান মনে করে, এই জন্য আগুনকে পূজা করে, সূর্যকে পূজা করে, আছে না নাই? বড় কোনো গাছ দেখলে তারে পূজা করে, তার মানে হলো সব কিছুকেই ভগবান মনে করে। আজরের ঘরে জন্মগ্রহণ করা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন একজন মুশরিকের ঘরে, কিন্তু তার অন্তরের চিন্তা ভিন্ন। তিনি রাতের বেলা ঘর থেকে বের হয়ে যখন আসমানের দিকে তাকাইলেন, আসমানের দিকে তাকায় দেখলেন তারকাগুলো জল জল করে জ্বলে। চিন্তা করলেন এই তারকাগুলো নিশ্চয়ই আমার রব হবে, কিন্তু কিছুক্ষণ পরে তারকাগুলো বিলীন হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
যেটা বিলীন হয়ে যায় সেটা তো কখনো আমার রব হতে পারে না। আমার রব কে হবে? যিনি চিরস্থায়ী হবেন, এই তো নাকি? আমার যিনি রব, আমার যিনি আল্লাহ, তিনি কি ঘুমান? তিনি ঘুমান? আচ্ছা, যদি আল্লাহ ঘুমাতেন তাহলে আপনি যে ঘুমিয়ে আছেন, আপনার এই বাড়ি ঘর সব কিছু আপনি নিরিবিলি ঘুমায় রয়েছেন, এগুলো দেখতো কে? আপনি তো মার্কেটের দোকান তালা মেরে চলে আসছেন, এটা হেফাজতের জিম্মাদারি দিয়ে আসছেন কার উপরে? আপনি ঘুমিয়ে আছেন, আপনাকে হেফাজত করেছেন। ঘুমিয়ে আছেন, ভূমিকম্প হয়েছে, টেরও পান নাই। ঘুম থেকে উঠলেন, পরের দিন খবরে দেখলেন, টেলিভিশনে দেখলেন, মোবাইলে দেখলেন যে এত মাত্রার ভূমিকম্প হয়েছে। আপনি যে ঘুমিয়েছিলেন, আপনাকে হেফাজত করেছেন কে? বাংলাদেশে এখন রাত, আমেরিকায় এখন দিন। তাহলে এই জায়গায় আপনি ঘুমায় পড়বেন, তাহলে আমেরিকা কি আল্লাহর আয়ত্তের অধীনে নাকি বাইরে? অধীনে। তাহলে ওই দেশটাকেও সার্বক্ষণিক তদারকিতে রাখেন কে? আল্লাহ। আপনাকে আর একটু সহজ করে বুঝায় দেই। ইব্রাহিম আলাইহিস সালাম ওই তারকারাজি যখন বিলীন হয়ে গেল, তিনি তখন ওই তারকাকে নিজের রব বলে মানলেন না, বলেন আমার রব তো বিলীন হতে পারে না। এবার আপনাকে সহজ করে বুঝাই, দুইটা জিনিস ভালো করে বুঝায় নেন। মায়ের গর্ভে সন্তান থাকে, ওই সন্তান দেখাশোনার দায়িত্ব দুনিয়ার কোনো ডাক্তার নিতে পারে না। পারে? ওই মায়ের গর্ভে সন্তান থেকে এই সন্তানটাকে লালন পালন করার জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দেন কে? ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ওয়াক্কালা বির রাহিমি মালাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভ পাহারা দেওয়ার জন্য একজন ফেরেশতা নিয়োগ করে রাখেন। তার মানে দুনিয়াতে যত সন্তান আসে, আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, ওই গর্ভে আমার থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন কি? আপনি ভালো করে বুঝেন, আল্লাহ কেন ঘুমায় না? ছোট বাচ্চা, এখন তো আধুনিক যুগ, সুইচ দিলেই লাইট জ্বলে। এখন তো প্যাম্পাস পরায় রাখে, বাচ্চা পেশাব করলেও মা টের পায় না, পায়খানা করলেও টের পায় না। এখন দেখি 30 বছর আগে এই প্যাম্পাসের যুগ ছিল না, তখন কাঁথা দিয়ে, কাপড় দিয়ে বাচ্চাকে লালন পালন করা লাগতো, ঠিক কিনা? আপনাদের সময়ের কথাই বলি, আপনার স্ত্রী আপনার সন্তান কিনে ঘুমিয়ে আছে, আপনিও ঘুমিয়ে আছেন। 2 মাসের বাচ্চা, শীতের প্রচন্ড শীত, আগে শীতও বেশি লাগতো। আপনি ঘুমিয়ে আছেন, একদিকে ফিরে আপনার স্ত্রী একদিকে ফিরে আছে। তখন এত দামি দামি কম্বল পাওয়া যেত না, পাতলা কম্বল পাওয়া যেত না, অনেক বড় বড় মোটা মোটা কাঁথা কিংবা লেপ। ওই লেপটা গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন। কোন সময় 2 মাসের বাচ্চার নাকের উপরে লেপটা পড়ে গেছে, আপনি টেরও পান নাই। মাও ঘুমিয়ে আছে অন্যদিকে ফিরে, বাবা অন্যদিকে ফিরে। ওই লেপটা হয়তো 2 মাসের বাচ্চার নাক বরাবর পড়েছে, তার হাত দিয়ে সরানোর কোনো ক্ষমতা নাই। আবার কখনো দেখা গেছে বাচ্চাটা পিছনে চলে গেছে, লেপের নিচে চলে গেছে, কিন্তু কিছুক্ষণ পরে মা টের পেয়েছে, যখন মার শরীরের মধ্যে বাচ্চা পেশাব করে দিয়েছে, পেশাবের কারণে যখন ভিজা ভিজা লাগছে। আপনি একবার ভেবে দেখুন, এই ভিজা ভিজা কেন লাগালেন? কে লাগালেন? কারণ ওই বাচ্চাটা লেপের নিচে চলে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না, সে তো মাকেও ডাকতে পারছে না, পাও ছটফট করছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমান না, মা ঘুমায়, বাবা ঘুমায়, দাদা ঘুমায়, দাদি ঘুমায়, 14 পুরুষ ঘুমায়, আমার আল্লাহ ঘুমান না। আমার আল্লাহ আরশে আজিম থেকে দেখেন ওই 2 মাসের বাচ্চাটা কম্বলের নিচে পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে পেশাব করায় দিলেন। ওই পেশাবের পানিটা মায়ের গায়ে লাগার পরে মা জেগে গেলেন, সঙ্গে সঙ্গে খোঁজা শুরু করলেন। দেখেন বাচ্চাটা নাই, তাকায় দেখেন বাচ্চা অনেকখানি নিচে চলে গেছে। তার মানে দ্রুত বুকের মধ্যে জড়ায় ধরে বাচ্চাকে হেফাজত করলেন। যদি তিনি টের না পেতেন, হতে পারে আর 5 মিনিট পরে দম বন্ধ হয়ে বাচ্চাটা মরে যেতে পারত, ঠিক কিনা? ওই আরশে আজিম থেকে আমার রব, আমার আল্লাহ সব কিছু দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সত্তা, যেই সত্তা ঘুমান্ত না, প্রশ্নই ওঠে না।
বরং চোখে যে একটু তন্দ্রা লাগে সেই তন্দ্রাও লাগে না। আমার আল্লাহ সেই কথা আপনাকে আমাকে বুঝিয়ে দিয়ে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কোন ঘুম এবং কোন ধরনের তন্দ্রাও স্পর্শ করে না কাকে? জোরে বলেন কাকে? পৃথিবী তছনছ হয়ে যায়, তছনছ হয়ে যায়। আপনাকে সহজে আর একটু বুঝাই দেই, বাংলাদেশের ছোট্ট একটা ভূখণ্ড, এই জায়গায় সব মানুষ যদি ঘুমায় থাকে, সেই সঙ্গে যদি সেনাবাহিনী তারাও ঘুমায় পড়ে, পুলিশ বাহিনী যদি ঘুমায় পড়ে, আনসার ঘুমায় পড়ে, সারা বাংলাদেশের সমস্ত প্রশাসনের মানুষ যদি ঘুমায় পড়ে, এই বাংলাদেশ ওই রাতের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক কিনা? কোনো না কোনো ফোর্স জেগে থাকে, পাহারা দেয়, আপনি টের পান না। আব্দুর রহমানের ঘরে সন্তান জন্ম নিলেই মুসলমান হয় না। কথাটা শুনে আপনার কাছে খারাপ লাগতে পারে, এই জন্য বলছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা যখন বের হলেন, বের হওয়ার পরে যখন দেখতেছেন আকাশে তারকা, আকাশের এই তারকাগুলো দেখে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, যখন দেখলেন, এরপরে কিছু সময় পরে যখন দেখলো ওই তারকাগুলো চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সেই কথাগুলো বলে দিলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাদা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম বের হলেন, বের হয়ে আকাশের দিকে তাকায় দেখলেন তারকাগুলো জ্বলজ্বল করে জ্বলছে। এবার তিনি মনে করলেন, এ আমার রব হবে। কিছু সময় পরে তারকাগুলো বিলীন হয়ে গেল। আর ওই আসমানের তারকাগুলো সৃষ্টি করেছেন কি? কেন সৃষ্টি করলেন? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। ওই যে আকাশটাকে তারকারাজি দিয়ে সুন্দর করে সুসজ্জিত করেছেন, তারাবাতির মতো মিটমিট করে জ্বলছে, আলো জ্বলছে। শুধু ওইটা সৌন্দর্যের জন্য নয়, ওই তারকারাজি দেখে দেখে সমুদ্রের পথে নাবিকেরা রাতের অন্ধকারে সমুদ্রের মধ্যে রাস্তা দিয়া চলে। বুঝেন নাই কথাটা? এখন জাহাজের মধ্যে রাডার আছে, ঢাকা থেকে বরিশাল যাওয়ার যে লঞ্চগুলো, এখন তো লঞ্চের রাস্তা বন্ধ হয়ে গেছে, সেতু হওয়ার কারণে গাড়িতে মানুষ যায়। এই বড় বড় লঞ্চগুলো এখন রাডারে চলে। কিন্তু 20 বছর আগেও, অথবা আপনাদের এই অঞ্চলের যারা আছেন আপনারাও তো লঞ্চে উঠেছেন না? 30 বছর আগে ঢাকা যাওয়ার সময় বিভিন্ন সময় লঞ্চে উঠছেন না? ধরেন এখন থেকে এই দাউদকান্দির ব্রিজ, মেঘনা ব্রিজ, এটা হওয়ার আগে কত বছর? 30 বছর আগে তো এটা ছিল না মনে হয়। 30 বছর আগে ছিল না। 30 বছর আগে এই লঞ্চ ছিল না, তখন পানি অনেক বেশি ছিল। এই ঢাকার এই দাউদকান্দি থেকে, এই অঞ্চল থেকে অনেকেই লঞ্চে করে ঢাকা গিয়েছে বিভিন্ন পথে। তো এখন রাতের বেলা আপনাদের এখানে রাতে চলা লাগে নাই হয়তো, কিন্তু বরিশাল, দক্ষিণবঙ্গে যে লঞ্চগুলো চলেছে রাতে চলা লাগছে, কারণ আমি নিজেও বহু লঞ্চে চলেছি। শীতের দিনে হঠাৎ করে দেখা গেছে লঞ্চগুলো চরে আটকে গেছে। কেন? রাতে কুয়াশার মধ্যে কিচ্ছু দেখা যায় না, পথ তারা খুঁজে পায় না কোন দিকে যাবে। আমি মুন্সিগঞ্জের এই বাংলা বাজার ওদিকে আমি গত বছর বা কার আগের বছর মাহফিলে গিয়েছি। ছোট্ট একটা খাল দেখেছিলাম আগের বার, পরে গিয়ে দেখি এটা ভেঙে নদী হয়ে গেছে। এখান থেকে ওই পারে যাব, ট্রলার দিয়ে পার করবে, কিন্তু এইটুকু জায়গা আধা ঘন্টার মতো ঘুরেছি, অথচ পার হতে সময় লাগবে মাত্র 5 মিনিট বা 3 মিনিট। কেন? ট্রলারটা ছাড়ার পরে তিনি কুয়াশার কারণে দেখতেছেন না, তখন ওই নদীর মধ্যে সোজা চলতেছে, আমরা কিনার পাই না, অথচ এতটুকু পার হতে হয়তো 3 মিনিট সময় লাগবে। ওই যে নদী পথে নাবিকেরা জাহাজ চালাতেন ঘন্টার পরে ঘন্টা, দিনের পরে দিন, মাসের পরে মাস, এই পথ চলার জন্য তারকারাজি আসমানে ফিট করে দিয়েছেন কি? তারকার আলোতে
নদীর পথ আলোকিত হয়ে যায়, এটা নাবিকদের জন্য পথ চলার রাস্তা করে দিয়েছেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কোরআনের বর্ণনা অনেক আয়াতের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখলেন এত সুন্দর তারকা, তিনি বললেন হাযা রব্বি, এটা আমার রব, এটা আমার প্রভু। ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন এটা বিলীন হয়ে গেল বলল যেটা চলে যায় সেটা আমি কখনো ভালোবাসি না। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রব্বি, এই চন্দ্র তারকা যখন চলে গেল, এবার চন্দ্র অর্থাৎ চাঁদ এবার ঝলঝল করে উঠল। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন এটা রব। এই চাঁদ কিছু সময় পরে আবার বিলীন হয়ে গেল। ফালাম্মা ফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, কারণ তার বিশ্বাস একজন মুশরিকের ঘরে জন্মগ্রহণ করেছেন। মুশরিকের ঘরে জন্মগ্রহণ করার পরেও তার ভিতরে বিশ্বাস যিনি আমার রব হবেন তিনি তো অস্থায়ী নন, তিনি হলেন স্থায়ী। এই চন্দ্র অস্থায়ী, তারকা অস্থায়ী, সুতরাং এটা আমার রব কখনোই হতে পারে না। এরপরে যখন চন্দ্র বিলীন হয়ে গেল, সূর্য আসলো, দিন হয়ে গেল, সূর্য আলোকিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এবার তিনি যখন সূর্যটাকে দেখলেন এত আলোকিত হয়ে গেল, দুনিয়াটা ফর্সা হয়ে গেল। কিছু সময় আগে অন্ধকার ছিল, এখন তেমন আলো হয়ে গেল, পাওয়ার অনেক বেশি। এবার তিনি বললেন এটাই সবচেয়ে বড় রব, এর চাইতে বড় রব আর হতে পারে না। ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, দিন শেষ হয়ে যাওয়ার পরে সূর্যটা আবার যখন ডুবে গেল, অন্ধকার হয়ে গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই সূর্যটাকে রব মনে করে নিয়েছিলাম বড় রব, কিন্তু এও দেখলাম বিলীন হয়ে গেল। যেটা বিলীন হয়ে যায় সে তো আমার রব হতে পারে না। তার মানে আমার রব যিনি হবেন তিনি আমাকে সার্বক্ষণিক দেখবেন, এটাই তো বিশ্বাস। ইব্রাহিম আলাইহিস সালাম সময়ের ব্যবধান অনেক ঘটনা আপনারা শুনেছেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলিম। আসলিম মানে হলো আত্মসমর্পণ করো, নিজেকে সারেন্ডার করে দাও। তোমার ইচ্ছা বলে কোনো ইচ্ছা থাকবে না, তোমার শখ বলে কোনো শখ থাকবে না। রাতের বেলা কনকনে শীতের মধ্যে পানিটা ধরতে তোমার কাছে খারাপ লাগে, কিন্তু আমার আল্লাহ বলেছেন ওই সুবহ সাদিক হওয়ার পরে যখন মুয়াজ্জিন আযান দিয়ে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অনেক ভালো, এই কথা বলার পরে তুমি আর বিছানার মধ্যে শুয়ে থাকবে না। আল্লাহ যেহেতু তোমাকে ঘুম থেকে উঠতে বলেছেন, শুধু তোমাকে উঠতে বলেন নাই, তুমি বনি আদম, তুমি আল্লাহর আদেশ মানো না, কিন্তু গিয়ে দেখো কোনো প্রাণী কিন্তু আল্লাহর আদেশ অমান্য করে নাই। সময় হয়ে গেছে, মোরগটা ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে আছে, আলো নাই, সে বাহিরের কোনো কিছু দেখে না, কিন্তু সুবহে সাদিক হয়ে যাওয়ার পরে মোরগ ঠিকই ডাক দেয়, ঠিক কিনা? হাঁসগুলোকে তুমি খোপের মধ্যে বেঁধে রেখেছো, অন্ধকার, সকাল হয়ে গেছে, তুমি ছাড়ো নাই। তোমার ঘুমের কারণে, প্রচন্ড শীতের কারণে তুমি হাঁসগুলোকে ছাড়ো নাই, কিন্তু তাতে কোনো সমস্যা নাই। ওই অন্ধকার থাকতে হাঁস বুঝে গেছে এখন সকাল হয়ে গেছে। ওই সময় হাঁসগুলো ওই খোয়ারের মধ্যেই বড় বড় আওয়াজ করা শুরু করে দিয়েছে। গরুর গোয়ালের মধ্যে গরু রাখা আছে, তুমি তাকে বলো নাই, তার কোনো বোধ শক্তি নাই, কিন্তু সকাল হয়ে গেছে, গরুও বুঝে এখন গরু ডাক দেওয়া শুরু করছে। কখনো কখনো হঠাৎ ঘুম ভেঙে যেয়ে দেখো তোমার উঠতে দেরি হয়েছে, কিন্তু গরু খাবারের জন্য অপেক্ষায় আছে, তার ঘুম ভাঙতে কখনো দেরি হয় নাই, ঠিক কিনা বলে? তার মানে হলো এই প্রাণীগুলোকে নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ নিয়ন্ত্রণ করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বললেন এই জাহানের যিনি রব তার আনুগত্য করলাম, মেনে নিলাম। আমি এই কথাটা কেন বলছি? ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে মুসলমান বললেন কখন এবং নিজেকে মুসলমান প্রমাণিত করলেন কখন? দীর্ঘ ইতিহাস সকলেই জানেন। দীর্ঘ সময় পাড়ি দেওয়ার পরে জীবনের এক প্রান্তে যখন
একটা সন্তানের বাবা তিনি হলেন। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, সন্তানকে রেখে তুমি চলে যাও। তিনি চলে গেলেন জনমানবহীন ওই মক্কা মুকাররমার ওই মরুভূমির অঞ্চলে। আশেপাশে কোনো মানুষ নাই, জন নাই, কিছুই নাই, শুধু খাবারের জন্য একটু পানি, সাথে শুকনা কিছু খাবার। এই জায়গায় নবজাতক সন্তানকে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, তুমি এখান থেকে তোমার সন্তান এবং স্ত্রীকে রেখে তুমি চলে যাও। তিনি চলে যাওয়া শুরু করলেন। পিছন থেকে স্ত্রী বললেন, এই জনমানবহীন মরুভূমির অঞ্চলের মধ্যে আমাদেরকে রেখে আপনি কোথায় যাচ্ছেন? কোনো জবাব দিলেন না। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, এই জনমানবহীন মরুভূমির অন্তরে খাবার নাই, পানি নাই, কোনো কিছুই নাই, এই জায়গায় আমাদেরকে রেখে আপনি কোথায় যাচ্ছেন? দ্বিতীয়বারও কোনো জবাব নাই। আল্লাহ নবীর স্ত্রী বুঝে গেলেন নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। তৃতীয়বার ওই প্রশ্ন করলেন না, বরং প্রশ্ন করলেন, এটা কি আল্লাহর নির্দেশ কিনা? এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ। যখন তিনি হ্যাঁ বললেন, তার স্ত্রী বললেন, আল্লাহ যদি নির্দেশ দিয়ে থাকেন এতটুকু বিশ্বাস আছে যে আল্লাহ আমাদেরকে এখানে রেখে যেতে বলেছেন, ওই আল্লাহ কখনো আমাদেরকে ধ্বংস করবেন না। মুসলমান মানে কি বুঝছেন? ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে ব্যথা, বেদনা, মায়া, মমতা। তিনি চলে যাচ্ছেন ওই মরুভূমির অঞ্চলের মধ্যে, পাহাড়ি অঞ্চলের মধ্যে। ওই জায়গায় রেখে যখন পাহাড়টা পার হয়ে যখন এই জায়গা দিয়ে চলে যাবেন, দেখা যায় না পিছনে স্ত্রী এবং নবজাতক সন্তান, অন্তরের মধ্যে অনেক মায়া। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছা করলেই থাকতে পারবেন না, কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে এই নির্দেশনা দিয়েছেন কি? সুতরাং মুসলমান মানে হলো আপনার ভালো লাগে না, কিন্তু আল্লাহ বলছেন এটা, আল্লাহর বলাটাই মেনে নেওয়ার নাম হলো মুসলমান। বুঝতে পারছেন? যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, যেহেতু তার সন্তানের জন্য মায়া, স্ত্রীর জন্য মায়া, পিছনের দিকে তাকান, সামনের দিকে যান। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। দীর্ঘ দোয়া করলেন, আল্লাহ এমন জনমানবহীন এই জায়গার মধ্যে আমি রেখে যাচ্ছি, এই জায়গার মধ্যে তাদেরকে হেফাজতের দায়িত্ব তোমার হাতে, এবং মানুষের অন্তর তার দিকে, তাদের দিকে যেন ভালোবাসার হৃদয়টা ঝেঁকে যায়, এটার সব কিছু দোয়া তোমার কাছে আমি করে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে পানির ব্যবস্থা করে দিলেন, জনমানুষের ব্যবস্থা করে দিলেন, এবং ওই জায়গার মধ্যে বিশ্বের কেন্দ্রবিন্দু মুসলমানের জন্য সবচেয়ে বড় জায়গা বাইতুল্লাহকে নির্মাণ করে দিলেন কি? তার মানে ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলেছেন, আল্লাহর কথাটা কি মেনে নিয়েছেন, এটার নাম হলো মুসলমান। সুতরাং আব্দুর রহমানের ঘরে সন্তান জন্ম নেওয়ার পরে ইসলাম পালন করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, সত্য বলে না, 2 নম্বরই করে, প্রতারণা করে, জালিয়াতি করে, অনেক কিছু করে, কিন্তু মনে করে যে আমার চাইতে বড় মুসলমান কেউ নাই, অথচ আল্লাহর খাতায় তার মুসলমান হিসেবে তার নামও নেই। আছে না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং সন্তান, তার 4 জন পুত্রের মধ্যে 3 জন নূহ আলাইহিস সালামের সঙ্গে তার কিস্তি তথা নৌকার মধ্যে উঠেছেন, কিন্তু একজন ওঠেন নাই। আমি এই কথা এই জন্য বলছি, মুসলমানের গর্ভে জন্ম নিলে আপনি মুসলমান হবেন না। যদি তাই হতো, ডাক্তারের ঘরে জন্ম নিলেই তাহলে ডাক্তার হওয়া সম্ভব হতো, তাই না? ডাক্তারের ঘরে জন্ম নিলে ডাক্তার যেহেতু হয় না, তাহলে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় কেমনে? স্কুলের ইংরেজি স্যার তার সন্তান ইংরেজি পারে না, অঙ্কের টিচার তার সন্তান অঙ্ক বুঝে না, আলেমের সন্তান তিনি ঠিক মতো চলেন না, ডাক্তারের সন্তান তিনি ডাক্তার হন নাই। যদি বাবার কারণেই যদি সব হয়, তাহলে ডাক্তারের সন্তান অটোমেটিক ডাক্তার হওয়া সম্ভব।
কিন্তু কেন হয় না? ডাক্তারের সন্তানকে ডাক্তারি বিদ্যা পড়াশোনা করে ডাক্তার হওয়া লাগে, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে মুসলমানের পদ্ধতিতে জীবন পরিচালনা করা লাগে। এইভাবে পরিচালিত হলেই মুসলমান হওয়া সম্ভব। ডাক্তারের ঘরে জন্ম নেওয়ার পরে যেমন এমবিবিএস ডাক্তার হয় না, মুসলমানের ঘরে জন্ম নিলেই সেই মানুষটা মুসলমান হয় না। কোন এমবিবিএস ডাক্তারের ছেলে যদি চেম্বারে বসে, আপনি কি তাকে কোনোদিন আপনাকে দেখাবেন? দেখাবেন না। কেন? আপনি বুঝেন আপনার জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। কিন্তু একজন হুজুরের ছেলে লেখাপড়া জানুক আর না জানুক, পাঞ্জাবি পায়জামা পরা বসা থাকলে আপনি কিন্তু তারে মনে করেন অনেক বড় আলেম, এটাও কিন্তু আপনার জন্য ভুল। তো সেজন্য মুসলমানের ঘরে হলেই হয় না, নবীর ঘরে জন্ম নেওয়ার পরে তিনি কিন্তু ঈমান আনতে, তিনি ঈমানদারদের কাতারে আসতে পারেন না, এটা তার দুর্ভাগ্য। যে কারণে নূহ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে, যখন শেষ মুহূর্তে যখন নৌকা পানিতে সব ছেয়ে গেল, বলল উঠো, বলে যে না, আমি উঠবো না। সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, ওই যে পাহাড়ের চূড়া, ওখানে গিয়ে আমি উঠবো, ওখানে আমাকে পানি নাগাল পাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, নূহ আলাইহিস সালাম বললেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম, আজকে আসলে আল্লাহ যাদের প্রতি দয়া করবেন তারা ছাড়া কেউ রক্ষা পাবেন না। বাস ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, কথাবার্তার এক পর্যায়ে এত বড় ঢেউ আসলো, সন্তানকে মুহূর্তের মধ্যে পানির মধ্যে একেবারে অদৃশ্য করে ফেললেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ কি চাইতেন না, পারতেন না? যখন নূহ আলাইহিস সালাম বারবার অনুনয় বিনয় করছেন, তখন সতর্ক করে দিলেন, ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। সতর্ক করে দিলেন, হে নূহ, তুমি তোমার সন্তানের ব্যাপারে আমার কাছে আর অনুনয় বিনয় করবে না। সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না, নবীর পরিবারের অন্তর্ভুক্ত নয়। নবীর পরিবারের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তার ঈমান আনা দরকার ছিল। ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআল মিমা লাইসা লাকা বিহি ইলম, তার আমলটা খারাপ, সে ঈমান আনে নাই। সুতরাং আমাদের সমাজের মধ্যে আমরা অনেকে গর্ব করে বলি, আমার বাবা অনেক বড় নামাজি ছিলেন, আমার বাবা নামাজি ছিলেন, ভালো কথা, ওটা আমার বাবার আমল। আমার দাদা অনেক বড় পীর বুজুর্গ ছিলেন, ওটা আমার দাদার আমল। আমি কতটুকু, এটা হলো আমার আমল। কিয়ামতের ময়দানে আমারটা আমাকে জিজ্ঞেস করে, আমার বাপকে জিজ্ঞেস করবেন না, আমার দাদাকেও জিজ্ঞেস করবেন না, আমাকে জিজ্ঞেস করবেন। সব কিছু বন্ধ করে দিয়ে এবার বলবেন, বলো ওয়াকালা সাওয়াবা, মিথ্যা কথা কওয়ার কোনো সুযোগ নাই। ওই জায়গার মধ্যে 2 নম্বরই কথা বলা মুখ দিয়ে আসবেই না। আরো তো বিভিন্ন ধাপে ধাপে সব তো দেওয়া আছে, এখানে 2 নম্বরই করার সুযোগ নাই। আপনি জবান দিয়ে বললেন, এক পর্যায়ে আল্লাহ বলে দিলেন, ঠিক আছে জবানটা শুনলাম, কারণ এটা অনেক সময় জবান অনেক আপত্তি তুলবে। ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ, আমি এইটা করেছিলাম, এটা করেছিলাম, এটা করেছিলাম। আল্লাহ বলবেন, আমার ফেরেশতা তো সব লিখে রেখেছে। এবার মুখটাকে বন্ধ করে দিবার অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে সবার জবানবন্দি নেবেন। সুতরাং আপনি আমি পালাবার কোনো জায়গা নাই। লূত আলাইহিস সালাম একজন নবী, তার স্ত্রী নাফরমান, দীর্ঘ সময় নবীর সঙ্গ পাওয়ার পরেও হেদায়েত প্রাপ্ত হতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির কাছে ফেরেশতা পাঠালেন। এক পর্যায়ে ওই জাতি নাফরমানি শুরু করলো। লূত আলাইহিস সালামের কাছে ছোট্ট আওয়াজ করে বললেন, আপনি ভয় পাবেন না, আমরা সাধারণ কোনো মানুষ নই, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। এবার লূত আলাইহিস সালামকে বললেন, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে রাত শেষ হওয়ার আগে আপনি এই অঞ্চল, এই এলাকা আপনি ছেড়ে চলে যাবেন। তবে শর্ত হলো আপনার সঙ্গে আপনার স্ত্রীকে আপনি সঙ্গে করে নেবেন না, এবং তার দিকে তাকাবেন না, পিছনের দিকেও তাকাবেন না। লূত আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে এলাকা ছেড়ে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনটাকে উঠায় নিলেন, আসমান উঠায় উপর করে জমিনটাকে সজরে নিচে নিক্ষেপ করলেন। ফেরেশতাকে বললেন, সজরে নিক্ষেপ করে দাও।
ওই জাতিকে উলট করে এমনভাবে নিক্ষেপ করে দেওয়া হলো যে এই জায়গাটা এখনো মৃত সাগর হিসেবে সারা বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিলেন কি? একটা জাতিকে শেষ করে দিলেন। তা আপনি কেমনে আপনি ধারণা করেন যে আপনি একজন মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন বিধায় আপনি মুসলমান হয়ে গেছেন? না, আপনার আমলটা কেমন হবে এটার উপর নির্ভর করবে আপনার পরিচয়টা কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কথা তো সবাই জানেন, আবু তালিব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। আল্লাহর নবী যখন দাওয়াত দিচ্ছেন, আবু তালিব কিন্তু বুঝেছেন যে তার ভাতিজা যা বলে সব ঠিকঠাক বলে, সব ঠিক, কিন্তু তিনি পারেন না কেন? যেহেতু তিনি এলাকার নেতা, তিনি যেহেতু বিশাল বড় মোড়ল, তিনি তো পাল্টে গেলে তো সমস্যা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ইসলাম গ্রহণ করেছে, জাফর ইবনে আবি তালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই, তাকেও বলেছেন তুমি মুহাম্মদের কাছে থাকবে, যাবে, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেন নাই। অথচ আল্লাহ রসুলকে কিন্তু সবসময় সহযোগিতা করেছেন, শুধু সহযোগিতাই না, দ্বীনের দাওয়াত দেওয়ার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছেন। এমনকি চাচা আবু তালিবের কারণে মুশরিকরা নবীর উপরে কোনো রকমের ভূমিকা নিতে পারেনি। মৃত্যুর মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের কাছে গিয়ে শেষবারের মতো বলছিলেন, চাচা শেষবারের মতো আপনি অন্ততপক্ষে আমার উপরে ঈমান এনে আপনি যান, আপনি কালিমাটা পড়ুন। বিশ্বাস সবটুকু আছে, কিন্তু তিনি ওই কালিমাটা পড়তে পারেন নাই। আশেপাশে যারা বসা ছিল নেতৃস্থানীয়, তারা এটা করা যাবে না, আই হায় মরার সময় তুমি বেঈমান হয়ে মরলা, ওদের ভাষায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যদি একবার অন্ততপক্ষে কালিমার তাওহীদ, এটার শাহাদা যদি আপনি দেন, তাহলে কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য সাক্ষী দেব। সুবহানাল্লাহ। কিন্তু পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে চাও ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। সুতরাং আমরা তো মনে করি মুসলমানের ঘরে জন্ম নিলাম, সুতরাং মুসলমান হয়ে গেলাম। না, আমি নামে মুসলমান, তবে আমার হিসাবটা পুরোপুরি হবে আমার আমলের উপরে। আমি শেষ করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে। গ্রামে তো কিছু শীত অনুভব করা যায়, আসলে শীত তো একটু লাগে আলহামদুলিল্লাহ। এখন 11:30 বেজে গেছে, আমি আর 5-10 মিনিট কথা বলি। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? আমি অল্প সময় কথা বলে দোয়া মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। শেষের দিকে বলি, তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে যে ফিরিস্তিগুলো নেবেন, অনেকগুলো ফিরিস্তি নেবেন। তার মধ্যে একটা হলো জবানটা বন্ধ করে নেবেন, জবান দিয়ে কথা শুনবেন, সঠিক সঠিক বলবেন, উল্টাপাল্টা বলা যাবে না। এক পর্যায়ে জবান বন্ধ হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে নেবেন, তাহলে 2টা নাম্বার। 3 নাম্বার, এই আমাদের ঘাড়ের মধ্যে, মোবাইলের মধ্যে, প্রত্যেকটা মোবাইল একটা মেমোরি কার্ড থাকে না? অথবা মোবাইলের মধ্যে আলাদা মেমোরি কার্ড ছাড়াই এখন বর্তমান যে আধুনিক মোবাইলগুলো বের হয়েছে, অটো মোবাইলের মধ্যে স্টোরেজ অনেক জায়গা আছে, আপনি কথা আপনি রেকর্ড করতে পারবেন, ছবি আপনি তুলে রাখতে পারবেন, ভিডিও রাখতে পারবেন, সব রাখতে পারবেন। আছে না নাই? আছে। আপনি আপনার মোবাইলে ভিডিও রাখেন বা না রাখেন, মোবাইল কোম্পানিগুলো, মোবাইল অপারেটরগুলো, আপনি সারা জীবনে যত কথা বলছেন এগুলো কোম্পানির কাছে রেকর্ড আছে না নাই? আছে। আপনি কোরআনটাকে বুঝে নেন, কোরআন যে আপনাকে মিথ্যা বলে না। আচ্ছা, মোবাইলের মধ্যে আপনি গুগলে যান না? আপনি গুগলে যাওয়ার পরে আপনি কোন কোন সাইডে আপনি নক করলেন, এটা কি এই গুগল কোম্পানির কাছে আপনার কি ডাটা নাই? আছে। আপনি কত তারিখে কয়টার সময় গুগলে ঢুকে কোন কোন সাইডে আপনি ঢুকেছেন, আপনি ইউটিউবে কোন গান দেখছেন, আপনি ইউটিউবে কোন নায়িকাকে দেখেছেন, আপনি ইউটিউবে গিয়ে কোন ধরনের একটা নাচ দেখেছেন, অথবা ভালো মন্দ যা দেখেছেন, এটা কি গুগলের কাছে, ইউটিউবের কাছে সেভ করা আছে কিনা? আছে। ওই কোম্পানি তাদের ব্যবসায়িক স্বার্থে আপনারটা ফাঁস করে না, গোপন করে রেখেছে। আপনি যে কথা বলেন রাতের বেলা অথবা দিনের বেলা, আপনার ওয়াইফের সাথে কথা বলেন,
আপনার ওয়াইফের সাথে যা বলেন সব কিছু রেকর্ড আছে না নাই? আছে। মানুষ যখন খুন হয় অথবা অঘটন ঘটে তখন সেই মোবাইল ট্র্যাকিং করে এই অপরাধীকে শনাক্ত করা হয়, আছে না? কল রেকর্ড বের করে সেগুলো ফেসবুকের মধ্যে পাওয়া যায়, কার সাথে কে কনভারসেশন কি কথা বলছে সব পাওয়া যায়। তাহলে সামান্য একটা মোবাইল কোম্পানি, সেখানে যে আপনি কথা বলেন সেই কথাটাও রেকর্ড থেকে যায়, যেটা আপনি চিন্তাও করেন না। তাহলে আপনি চিন্তা করুন, আমার আল্লাহ যে অত্যাধুনিক জ্ঞান মানুষকে দিলেন, সামান্যতম একটু জ্ঞান, সেই রবের কাছে জ্ঞানের পরিমাণের চাইতে কম না বেশি? এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার যে ঘাড় আছে এই ঘাড়ের মধ্যে আমি এমন একটা অটো মেশিন ডিভাইস দিয়েছি। কারণ আপনার হাত বলবে, পাও বলবে, চোখ বলবে, কান বলবে, জবান দিয়েও বলবেন। এরপরে আপনার আমার এখানে ডিভাইস দেওয়া আছে ওই মোবাইল অপারেটরের মতো। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই তোমার ঘাড়ের মধ্যে এখানে এমন একটা ডিভাইস আমি আল্লাহ দিয়ে দিয়েছি, ওটা ওখান থেকে বের করে দেওয়া হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, এই ঘাড়ের মধ্যে ডিভাইসটাকে ফিট করে দেওয়া আছে, সেটা আপনি জানেনও না, দেখেনও না। এটা যদি কোনো মানুষের কিংবা কারো রগ যদি ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়, সেটা আপনি কখনো খুঁজে পাবেন না। এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিখুঁতভাবে দিয়ে রেখেছেন, কারণ এই ব্রেন হলো মানুষের সব কিছুর হেডকোয়ার্টার। আপনি মনে করেন আপনার হাত এমনি চলে না, এই যে আঙুলটা নাড়াচ্ছেন এই আঙুলের সাথে আপনার কানেকশন মাথার সঙ্গে আছে। এই যে চোখ আপনি চালাচ্ছেন, চোখের দৃষ্টির এই তারগুলো, এই রক্তকণিকা এবং জয়েন্টগুলো ব্রেনের সাথে কাজ করছে, কানের যন্ত্রগুলো ব্রেনের সাথে কাজ করছে। ওই বুড়ো আঙুল, পায়ের পাতা যে বুড়ো আঙুলটা নাড়াচ্ছেন, এটার সঙ্গে আপনার ব্রেনের কানেকশন আছে। তার মানে আপনি চিন্তা করেন, দেখেন, শোনেন, বলেন, ভাবেন, কল্পনা করেন, যা কিছু করেন সব কিছু ব্রেন দিয়ে করেন। কারণ যার ব্রেন নাই তার কোনো ভাবনা নাই, যার কোনো ব্রেন নাই তার কোনো জ্ঞান নাই, যার কোনো ব্রেন নাই তার কোনো হুঁশ নাই, সে একেবারে জীবিত না, সে মৃত মানুষের মতো পড়ে থাকে। তার মানে আপনার এই জায়গার মধ্যে এমন একটা অদৃশ্য অলৌকিক এমন একটা ডিভাইস আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, আপনি যা কল্পনা করবেন তাও সেখানে রেকর্ড হয়ে আছে। আপনি যা 50 বছর আগে ভেবেছেন আপনার তা মনেও নাই, কিন্তু সেখানে রেকর্ড হয়ে আছে। আপনি ভালো করেছেন তা রেকর্ড, মন্দ করেছেন তা রেকর্ড। এটা এখান থেকে বের করে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মোবাইল অপারেটরের মতো, যেমন নাকি গোয়েন্দারা যখন কল রিপোর্টটা বের করে দেয়, কল রিপোর্টটা বের করে দেওয়ার পরে সেখানে কনভারসেশনগুলো অটো প্রিন্টেড কপি বের হয়ে যায়। এটা আপনি দেখে বুঝতে পারবেন কয় তারিখে কয়টার সময় কাকে আপনি ফোন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের ঘরের মধ্যে এমন একটা ডিভাইস দিয়েছেন, এটা বের করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার জীবনের যত আমল, যত যা কিছু আছে তুমি পড়ো, তোমার পড়াটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, কোরআনের এই আয়াতের শেষে বলা হয়েছে, ইন্না আনজারনাকুম আযাবান কারীবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার শেষ আয়াতে বললেন, আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম ওই দিবস সম্পর্কে, যেই দিবসের অবস্থাটা কি হবে। তোমার হাত, তোমার পাও, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার সারা জীবনের আমল তুমি যা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাঠিয়েছো, আপনি মনে করছেন আপনি 10 বছর নামাজ পড়েন নাই, আপনি ভুলে যেতে পারেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ভোলেন নাই। আপনি যা করেছেন সব কিছু লেখা আছে, আপনার সঙ্গে ফেরেশতা আছে, তারা লেখে, এবং প্রত্যেক দিন এই লেখা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা হাজির হয়। প্রত্যেক সপ্তাহে 2 বার ফেরেশতারা হাজির হয়। তার মানে আপনার রিপোর্টগুলো প্রতি মুহূর্তে আল্লাহর কাছে পৌঁছে যায়, এবং এই রিপোর্টগুলো সংরক্ষণ করেন একমাত্র কে? ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা।
কিয়ামতের ময়দানে মানুষের হিসাব হবে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে। জীবনের 60 বছর কেমনে কাটাইলা সেই হিসাবগুলো দেওয়া লাগবে। 16 বছর থেকে 25 বছর পর্যন্ত কেমনে কাটাইলা দেওয়া লাগবে। তুমি বাড়ি করলা, গাড়ি করলা, সেই হিসাব দেওয়া লাগবে। তুমি টাকা কামাই করার পরে কোন জায়গায় খরচ করেছো সেই হিসাব দেওয়া লাগবে। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, লা তাযুলু কদামা ইবনু আদম হাত্তা ইউসালা আন 50। 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বনি আদম একটা পাও সামনের দিকে বাড়াতে পারবে না। 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাকে 60 বছর দিয়েছিলাম, এই 60 বছর কেমনে কাটাইছো আমাকে তুমি খবর দাও, আমাকে তুমি হিসাব দাও। দুনিয়ার কোনো মানুষ 60 বছরের হিসাব দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, 16 বছর থেকে 25 বছরের হিসাব নিলে একটা মানুষ রক্ষা পাবে না। দুনিয়ায় কখন কোন অপকর্ম করেছেন চিন্তা করেছেন, সব কিছু রেকর্ড করা আছে কার কাছে? শুধু রেকর্ড লেখা না, বরং ভিডিও সহ আছে। যা যা করেছেন সব কিছু দুনিয়ার জমিনের মধ্যে ভিডিও করে রেখেছেন কে? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, 3 নম্বরে নবী বলছেন ধন সম্পদ কামাই করার জন্য জীবনে অনেক কিছু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন 60 বছরের হিসাব দাও, এরপরে বলবেন যৌবনকালের হিসাব দাও, কিছুই পারবেন না। এবার বললেন দুনিয়ার মধ্যে তুমি কোটি কোটি টাকা কামাইছো তার হিসাব দাও, এটাও দেওয়া সম্ভব না। ওয়াফিমা আনফাকা, তুমি যা বেতন পাইছো, যা কামাই করছো, কোন কোন জায়গায় খরচ করছো সেটার হিসাব দাও। ওই বিড়ির দোকানে বিড়ি কেনার জন্য যা খরচ করছেন তারও হিসাব দেওয়া লাগবে। মদের দোকানে যে মদের টাকা বিল করেছে তারও হিসাব দেওয়া লাগবে। যে গাঁজা খায় গাঁজার যে টাকা কিনেছে, যে বুরিন্দাটা কিনেছে তারও হিসাব দেওয়া লাগবে। এরপরে ফ্যান্সিডিল খাওয়ার জন্য যেই টাকাটা খরচ করেছে এটার হিসাব দেওয়া লাগবে। এমন শুধু তাই না, কোনো মানুষের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার জন্য যা করেছে সব কিছুর হিসাব দেওয়া লাগবে। এরপরে জিজ্ঞেস করবে দুনিয়ার জিন্দিগিতে তুমি চলছ, তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছিলে আর কতটুকু তুমি আমল করেছো। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ সামনের দিকে বাড়তে পারবে না। এরপরে আরেকটা বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের হিসাব নিকাশ নেবেন। জান্নাত জাহান্নাম সব কিছু নির্ধারণ করার জন্য আমলের হিসাব নেওয়া হবে। আমলের হিসাব নেওয়ার পরে চূড়ান্ত পর্যায়ে একজন মানুষ, এই মানুষটা তার জান্নাতে যাওয়ার জন্য আমল তার আছে। জীবনে নামাজ নষ্ট করে নাই, জীবনে হজ মিস করে নাই, মিথ্যা কথা বলে নাই, সমস্ত নেক আমল আছে, কিন্তু দুনিয়ার জমিনে অন্যের ব্যাপারে অপবাদ দিয়েছে, অন্যের সমালোচনা করেছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ওজনে কম দিয়েছে, মানুষকে ঠকিয়েছে, মানুষকে গালিগালাজ করেছে, মানুষের উপর জুলুম করেছে, অন্যায়ভাবে একজনকে থাপ্পড় দিয়েছে, ক্ষমতা ছিল সেই জন্য অপব্যবহার করেছে। এমন লোক আছে না নাই? অনেক বড় পাওয়ারফুল লিডার ছিলেন, এখন বুড়া হয়েছে, এখন একদম হাত পাও কাঁপে, এখন ভালো হয়ে গেছে, কিন্তু যৌবনকালে তো কারো উপরে নির্যাতন কম করেন, একটা থাপ্পড় একজনকে মেরেছেন। জমিনের মধ্যে কোদাল দিয়ে কাটতে গিয়ে আরেকজনের জমিন থেকে আইল থেকে 1 হাত কেটে নিজের মধ্যে নিয়ে গিয়েছেন। দুধওয়ালা দুধ বিক্রি করেছে, পরিমাণের চাইতে পানি বেশি দিয়েছে। এমন বাংলাদেশে হাজার হাজার অপরাধ আছে না নাই? হজ করলেন, যাকাত দিলেন, সব আমলনামা নিয়ে হাজির, জান্নাতে যাওয়ার জন্য মানসিকভাবে রেডি। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে কিছু হক আছে, যেই জুলুম করেছেন সেই জুলুমের হিসাব এখন নেওয়া হবে। এই শেষ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। নাফরমানের একটা দৃশ্য দেখে বলবে, আল্লাহ যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলেই ভালো হতো। এই কথা কেন বলবে? একথা বলেই শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আছে তাদের হিসাব নিকাশ নেবেন, তাদের জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করবেন। একটা হলো আল্লাহর সঙ্গে ইবাদত, আর একটা হলো বান্দার সঙ্গে মুআমালাত। আল্লাহর সঙ্গে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করেছেন করেন নাই, যদি ভুল করে থাকেন আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করতে পারেন, এটা হলো একটা।
আর একটা হলো মানুষের সাথে লেনদেন, দোকান থেকে কেনাকাটা করেছেন, দোকানে বাকি খেয়েছেন, কিছু টাকা জমার পরে আর দোকানে যান নাই, ওই দোকানদার কিছু পায় তাকে দেওয়া প্রয়োজন মনে করেন নাই, কারো থেকে ধার এনেছেন, এই ধারের টাকা পরিশোধ করেন নাই, কারো থেকে লেনদেন করেছেন, 2 নম্বরই করেছেন, হিসাব নিকাশ গরমিল করেছেন, এই রকম আরেকজনের নামে মিথ্যা অপবাদ দিয়ে সমাজের মধ্যে তাকে ছোট করেছেন, চায়ের দোকানে বসে বসে আরেকজনের মিথ্যা অপবাদ দিয়েছেন, মানুষের গীবত করেছেন, বদনাম রটাইছেন, সমাজের মধ্যে তাকে অসম্মানী করেছেন, এমন আছে না নাই? ওই মানুষটা কোনো কিছু করতে পারে নাই, ওই জায়গার মধ্যে দাঁড়ানো আর মানুষের অপেক্ষায় থাকবে আল্লাহ কি ফয়সালা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন আহকামুল হাকিমিন, তিনি হলেন সবচেয়ে উত্তম বিচারক, তিনি বিচারের মধ্যে কোনো রকমের বৈষম্য করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঘোষণা দিচ্ছেন, আজকের দিবসে কারো উপরে কোনো জুলুম করা হবে না, বরং দুনিয়ার জিন্দেগিতে যে যার উপরে অন্যায় করেছে যার যারটা পরিপূর্ণভাবে বুঝায় দেওয়া হবে। এবার আসুন, কাফের মুশরিক কিংবা বেঈমান মুসলমানের ঘরে জন্ম নেওয়া আল্লাহর নাফরমান যারা, তাদেরকেও কাফের বলা হয়। তার মানে আল্লাহর নাফরমানেরা, আল্লাহর আনুগত্য যারা করে নাই, আল্লাহর দ্বীন যারা মানে নাই, তখন ওই জায়গায় বলবে, হে আল্লাহ, আমরা যদি মাটির সঙ্গে মিশে যেতাম তাহলে ভালো হইতো। এই জান্নাতের দরকার নাই, জাহান্নামের দরকার নাই, যেহেতু আমরা জাহান্নামে যাব, ওই জাহান্নামে যাওয়ার চাইতে যদি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হতো তাহলে ভালো হতো। এটা কেন বলবে? এটা আপনারা শুনে নিন। মুসলিমের বর্ণনা, আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর মধ্যে যে যেই জুলুম করে প্রত্যেকের জুলুমের বদলা নেওয়া হবে। আল্লাহ নবী বলছেন, দুনিয়ার মধ্যে গরু 2টা বনের মধ্যে বান্ধা ছিল, 2টা গরু বাঁধা ছিল, একটা আরেকটার মধ্যে গুতা দিয়েছে। গুতা দেওয়ার কারণে শিংওয়ালা গরুটা একটা শিংবিহীন গরুকে গুতা দিয়েছে। গুতা দেওয়ার কারণে শিংবিহীন গরুটা আঘাতপ্রাপ্ত হয়েছে, ব্যথা পেয়েছে, রক্তাক্ত হয়েছে, কিন্তু প্রতিবাদ করার কত ভাষা ছিল না। গরুওয়ালা যখন গরু বেঁধে নিয়ে গিয়েছে, গোয়ালের মধ্যে বেঁধেছে, দেখেছে রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু কিছুই করার নাই, কারণ ওটাও কিছুই বোঝে না, এটাও কিছুই বোঝে না, দুটাই বোবা প্রাণী, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, 2টা প্রাণী দুনিয়ার মধ্যে একটার উপর একটা জুলুম করেছে, আর দুনিয়ার মধ্যে মানুষও মানুষের উপরে জুলুম করে, আছে না নাই? কথা দিয়া জুলুম করে, ব্যবহার দিয়া জুলুম করে, ক্ষমতা দিয়া জুলুম করে, এমন অনেক মানুষ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 2টা গরুকে দুনিয়ার জমিনে যারা গুতাগুতি করেছিল হাশরের ময়দানে উঠাবে। উঠার পরে এবার যেই গরুটা গুতা দিয়েছে, শিং বড় ছিল, তার শিংটাকে মিশায় দিবে। যেই গরুটার মাথার মধ্যে শিং ছিল না, তার গরুর মধ্যে শিং দিয়ে দিবে। দুনিয়ার মধ্যে যেই পরিমাণ গুতা খেয়েছিল, ওই পরিমাণ গুতা তারে দিয়ে তারে দেওয়াবে, সমান সমান হয়ে গেল। এবার হয়ে যাওয়ার পরে গরু ছাগলের কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই। এবার ওই গরু সহ ওই প্রাণীগুলোকে একটার সঙ্গে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। দুনিয়ার জমিনে দেখেন, একটা হরিণের উপরে 2টা চিতাবাঘ আক্রমণ করে, এখানে জুলুম করে, হাসরের ময়দানে তাদের জুলুমের সমাধান করে দিবেন কে? এই সব করে দেওয়ার পরে তাদের জান্নাত নাই, তাদের জাহান্নাম নাই, তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। এই দৃশ্য মানুষেরা দেখার পরে তখন বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওগো আল্লাহ, ওই পশু পাখির মতো, ওই বানরের মতো, কুকুরের মতো, বাঘের মতো, শিয়ালের মতো, সিংহের মতো, গরুর মতো, ছাগলের মতো যেমন ভাবে তাদের সাথে মিটায়া মাটির সঙ্গে মিশায় দিলা, ওই আমাদেরকে যদি জান্নাত জাহান্নাম না দিয়া মাটির সঙ্গে মিশায় দিতে তাহলে অনেক ভালো হতো। আমার আল্লাহ বলবেন, না না, তোমাদেরকে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছি আমি মানুষের জন্য এবং জিনের জন্য, ওই প্রাণীর জন্য আমি জান্নাত জাহান্নাম সৃষ্টি করি নাই। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ জিন এবং ইনসানের জন্য আমি জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছি।
মানুষের বুঝ শক্তি দিয়েছি, গরুকে বুঝ শক্তি দেই নাই। অন্য প্রাণীকে কথা বলার মতো শক্তি দেয়নি, ওদের ভাষা ওরা বোঝে কিন্তু কথা বলার শক্তি দেয়নি। কিন্তু তোমাকে আমি সব দিয়েছি, এই জন্য আমি তোমার কাছ থেকে পুঙ্খানো হিসাব নিব। হিসাবটা নেব, একদম সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবা, কেউ কোনো কথা বলার সুযোগ নাই। এটা আপনি চিন্তাও করতে পারবেন না, ভয়াবহ অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিচারকের আসনে বসবেন, বিচারকের আসনে বসে হাতের মুঠোর মধ্যে দুনিয়াটা নেবেন। এই যে পৃথিবী, এই যে সমস্ত জাহান, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, কোথায় আইনাল মালিক, ক্ষমতাধর রাজা বাদশারা কোথায়? আইনাল জাব্বারুন, কোথায় ক্ষমতাশীলেরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, কোথায় অহংকারীরা কোথায়? সূরা ৩-এর মধ্যে শেষে ইমাম সাহেব যখন তেলাওয়াত করে সেখানে বলে না, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তার মানে কি আল্লাহ প্রশ্ন করেন, আমি কি সবচেয়ে বড় বিচারকের বিচারক নই? তার মানে কি আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় বিচারক। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে আমি, আপনি, আমরা সবাই হাজির থাকব। আজকে যারা জীবিত আছেন 100 বছর পরে থাকবেন, কেউ বলতে পারবেন বুকে হাত দিয়া? কেউ থাকবেন না। আগামী 50 বছর পরে অনেকেই থাকবেন না, 30 বছর পরে অনেকেই থাকবেন না। মৃত্যু তো কালকেও হতে পারে। তারপরে বয়সের হিসাব ধরেও যদি ধরে নেই যে আল্লাহ প্রদত্ত যা বয়স আপনাকে দিয়েছে, তাতে দেখা যায় এখানে যারা আছেন তাদের ম্যাক্সিমাম আগামী 50 বছর পরে থাকবেন না। তাহলে এই জীবনের হিসাবটা আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ সে কথাই বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সবাই সারিবদ্ধভাবে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমানের অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। যা বলবে আবার সব ঠিক ঠিক বলবে, মিথ্যা কথা বলার সুযোগ নাই। যালিকাল ইয়াউমুল হক, আল্লাহ বলছেন এটাই হলো সত্য দিবস। সুতরাং ফামান শাআ তাখাযা ইলা রাব্বিহি মাআবা, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে চাইলে তোমাদের যার মন চাই সেই হতে পারো। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, খুব নিকটেই তোমাদের সেই শাস্তির ভয়াবহ দিনের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছে। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, নিজের হাতের কামাই সেদিন সব সামনে দেখবে। তুমি যা যা করেছো আপনি ভুলে গেছেন, এটাও আপনার মনে। শুধু এটুকু বলেই শেষ করছি, আপনার মা বয়োবৃদ্ধ, দেখবেন আপনার ছোট বাচ্চাটা কিছু করে, তখন আপনাকে বলে তুইও তেমন করছিস। কি বলো তুমি মা, আমি এগুলো করছি নাকি? হ্যাঁ, তোরটা তো তোর মনে নেই, আমার তো মনে আছে তুই ছোটবেলায় এমন এমন করতি। বলে কি বলে না? তার মানে একজন মা যেমনি ভাবে আপনাকে স্মরণ করিয়ে দেন, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সব তখন দেখবেন আপনি ছোটবেলায় কি করেছেন, মাঝ বয়সে কি করেছেন, কোথায় কোন পাপ করেছেন। পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না, মরণ পর্যন্ত কেউ জানে নাই। কিন্তু মরণ পর্যন্ত কেউ না জানলেও একজন জানেন, তিনি কে। কিন্তু আপনি তওবা করেন নাই। আল্লাহ আপনার জন্য অনেকগুলো রাত দিয়েছেন, অনেকগুলো রাত দিয়েছেন, জীবনে অনেক রাত পেয়েছেন। অনেক রাত এমন গেছে আপনি ঘুম আসে নাই, কিন্তু আপনি সেই রাতে উঠে একটু তওবা করতে পারতেন, আল্লাহর কাছে কাঁদতে পারতেন। আল্লাহ, পৃথিবীর কেউ জেগে নেই, আমি জেগে আছি, তুমি তো দেখো, আমার ওই গুনাহটা মাফ করে দাও। আপনি বলেন নাই, হেলায় ফেলায় কাটিয়ে দিয়েছেন। আপনার কোন সময় মালাকুল মউত এসে গেছে আপনার খবরও নাই। মা কদ্দামাত ইয়াদা, আপনার সব কিছু আপনি পেয়ে যাবেন। তখন দেখে কি হবে? ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওই রকম নাফরমানরা বলবে যে এই পশু পাখি প্রাণীকুল, ওদেরকে যেমন একটার সঙ্গে একটার হিসাব ক্লোজ করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকেও মিটিয়ে দিলে ভালো হতো, জাহান্নামের কষ্ট ভোগ করা লাগতো না। এই জন্য আল্লাহ পাকের কাছে বেশি করে দোয়া করা দরকার।
তওবা করা দরকার। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আল্লাহর আনুগত্যের মাধ্যমে বাঁচতে পারি, আল্লাহ কবুল করুন, আমিন। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এটা আমাদের জন্য অহংকার। তবে আমি যদি মুসলমানিত্বের কিছু কাজ না করি তাহলে আমার এই পরিচয় কোনো কাজে আসবে না। স্কুলে ভর্তি করার পরে যদি রেগুলার ক্লাসে না যায় তার ছাত্রত্ব থাকে, চাকরিতে যদি রেগুলার না যায় তার চাকরি থাকে। সুতরাং একজন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে যদি মুসলমানি আচরণ আপনার আমার মধ্যে না থাকে তাহলে আপনি নিজে যতই মুসলমান বলেন না কেন আপনি মুসলমান থাকতে পারবেন না। মুসলমান হওয়ার মানে হলো আল্লাহর সমস্ত বিধিবিধানগুলো মেনে চলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমাদেরকে মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে বাঁচান এবং ইমানদার এবং মুসলমান হিসেবে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।